হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আপনারা সকলেই জানেন, আলোচনা চলছে 2024 সালের মার্চ টু ডিসেম্বর রাশিফল। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, যদি আপনার জন্ম রাশি জানা থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই পূরণ করবেন। হাতে আছে মার্চ টু ডিসেম্বর। এই কয়েকটা মাসে বৃশ্চিক রাশির মানুষদের জন্য কতটা স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন। আপনাদের অর্থ জীবন, কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন আদৌ কি ভালো খবর কিছু রয়েছে? আপনারা অবশ্যই কতটা ভালো ফল পেতে পারেন, কোন সময়টা আপনার জন্য ভালো হতে পারে, কখন আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কোন মাসটাই কিনলে ভালো হতে পারে, সব কিছুই কিন্তু আপনি আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। 2024 সাল চলছে এবং মার্চ মাস কিন্তু আমরা চালাচ্ছি। মার্চ মাসের উপর দিয়ে কিন্তু আমরা জীবন থেকে উপভোগ করছি। এই মার্চ টু ডিসেম্বর মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? আপনি যানবাহন কেনার সুযোগ আদৌ পাবেন কিনা? যদি পান, তাহলে সেটা কোন মাসে পাবেন, কোন মাসে কিনলে ভালো, কোন মাসে কিনলে খারাপ, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তার বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত ভাব কিন্তু জানতে পারবেন। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছে, আপনাদের কিন্তু অধিপতিদেব মঙ্গল, আর এই মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের বুধ শুক্রের উপস্থিতি এবং যে মে মাসে বৃহস্পতির ট্রানজিট, আপনাদের কিন্তু অবশ্যই এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে এবং শনির যে অবস্থান কুম্ভ রাশিতে, এতগুলো গ্রহ সন্নিবেশের ওপর ভিত্তি করে বলতে পারি জীবনের কিছু অবস্থা দিক কিছু পরিবর্তন আছে। আর্থিকভাবে উন্নতি করার একাধিক সুযোগ আপনার হাতেই আসবে। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছে, আপনারা অতিরিক্ত ব্যয় বছরের শুরুতে দেখছেন। অবশ্যই বছরটা যত আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে, আপনার সেই ব্যয়টা কমে যাবে। আপনি আর্থিকভাবে একটা শক্তিশালী জায়গা অনুভব করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, দেখবেন বছরটা প্রথম দিকটা কিছুটা দুর্বল। কঠোর পরিশ্রম করবেন, মনোযোগ দেবেন, আপনি কাজ করবেন, ব্যস্ত থাকবেন, পরিবারের কিছু অবহেলা আসতে পারে। বিবাহিত জীবনের জন্য বছরটা কিছুটা দুর্বল থাকছে, সেদিকে মনোযোগ দেবেন। এবং 2024 সাল মে মাস থেকে আপনি নতুন ব্যবসা চাইলে শুরু করতে পারেন। আপনি আপনার বর্তমান ব্যবসার সম্প্রসারণ করতেই পারেন। সাফল্যের সম্ভাবনা কিন্তু আছে। 2024 সাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঠিক বিস্তারিত ব্যাখ্যার ক্ষেত্রে প্রথমেই বলবো প্রেম জীবনটা কেমন যেতে পারে। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কোনো কিছুর মধ্য দিয়ে আপনাকে যেতে বাধ্য করাবে এমন একটা পরিস্থিতি কিন্তু আসতে পারে। আপনি প্রেমে একটা লাগামহীন বোধ করতে পারেন, আপনাদের প্রিয়জনের জন্য কিছু করতে পারেন। আপনি অনেক কথা হয়তো বলবেন, কিন্তু সেই জিনিসগুলো আপনি পূরণ হয়তো করতে গিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বেন এই বছর। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, দেখবেন প্রিয়জনরা আপনার উপর রাগ করবে। যাই হোক, আপনার সঙ্গীর সাথে সাদৃশ্যতা চমৎকার হবে। 2024 সাল আপনাদের ভালোবাসাকে পরিপক্ক করবে, আপনার জীবনে রোমান্সের ভালো সম্ভাবনা তৈরি করবে। তবে বছরের 23 তারিখ থেকে অর্থাৎ 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে আপনাদের রাহুর যে অবস্থান এবং মঙ্গলের যে অবস্থান, প্রেমের জন্য সময়টা খুব ভালো নয়। আপনার প্রিয়জন শারীরিক সমস্যা, মানসিক চাপের মধ্যে পড়বেন। আর এই সময় আপনাদের অবশ্যই সঙ্গীকে অনেক সাহায্য করার প্রয়োজন। অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকবেন এই সময়টা, অন্যথায় আপনার সম্পর্কের মধ্যে কোনো ক্ষতিকারক পরিস্থিতি আসতে পারে। এর পরের সময়টা অনেকাংশে অনুকূল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মার্চ মাস চলছে, এরপর আগস্ট মাস থেকে সেপ্টেম্বর, এই মাসগুলো সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়াতে কাজ করবে। আপনাকে একে অপরের প্রেম অবশ্যই ভালো দেখা যাবে, একে অপরকে বিবাহ করার ইচ্ছা থাকবে। সেই ইচ্ছাটা অবশ্যই বৃহস্পতি দেব আপনাদের কিন্তু পূরণ করানোর চেষ্টা করবে। আপনার প্রিয় মানুষের কাছাকাছি আপনারা আসতে পারবেন।
কর্মজীবন নিয়ে যারা চিন্তিত, কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে দেখব বছরটা সমানভাবে কঠোর পরিশ্রম করে যেতে হবে। কর্মজীবনের স্থিতিশীলতা আসবে। আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই কাজে লেগে থাকতে চাইবেন, আপনি সুবিধা পাবেন। যদি মধ্যবর্তী কিছু গ্রহদের অবস্থান আপনাকে চাকরি পরিবর্তন করতে অনুপ্রাণিত করে, আপনি সুযোগ পেতেই পারেন, তবে বুঝে শুনে সেদিকে পা দেবেন। শনির যে অবস্থান থাকছে এবং আপনাদের যা দৃষ্টি থাকছে, চাকরিতে কিন্তু স্থিতিশীল বোধ করবেন, আপনার কাজে আপনি স্থির থাকবেন। বৃহস্পতির যে গমন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু অনুকূল ফল কিন্তু দেবে। চাকরি পরিবর্তনের পর সময়টা আপনাকে ভালো সাফল্য দেবে। আপনি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পদোন্নতি পাবেন। শনির কৃপায় চাকরিতে আপনার বিরোধীরা পরাজিত হয়ে শক্ত অবস্থানে আসবেন। আর এপ্রিল মাসে যখন ষষ্ঠ ঘরে রবি দেবতার গমন ঘটবে, তখন সেই সময় চাকরিতে বড় কোনো পদ আপনি পেতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাস্তবে যে একটা ভালো জায়গা নেবে। এরপর আগস্ট মাসেও ভালো ফল কিন্তু আপনি পেতে পারেন। যদি শিক্ষা জীবনের দিক থেকে দেখি, শিক্ষার্থীদের একটা ভালো ফল কিন্তু রয়েছে 2024 সালে রাহুর যে অবস্থান, বুদ্ধির জায়গাটা দেখবেন অত্যন্ত প্রখর হয়ে যাবে। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, আপনি যা ভাবছেন, বুঝছেন বা পড়ছেন বা জানার চেষ্টা করছেন, সেটা করুন, কারণ সেই প্রভাব আপনি আপনার মধ্যে দেখবেন। আপনার বুদ্ধি বৃদ্ধিতে অবদান রাখবেন। আপনি তাৎক্ষণিকভাবে কঠিনতম চ্যালেঞ্জকে ক্র্যাক করতে পারবেন, সেটা যে কোনো ভাবে হোক না কেন। এটা আপনাকে আপনার যে কোনো কিছুতে এগিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেবে। রাহু সময়ে সময়ে আপনার মনোযোগকে বিভ্রান্ত করে দেবে, আর পড়াশোনার চ্যালেঞ্জ আসবে। আপনার মন তীক্ষ্ণ হলেও আপনাকে শৃঙ্খলাবদ্ধভাবে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার অভাবের কারণে চ্যালেঞ্জ আসতে পারে, চ্যালেঞ্জটা এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন। আপনি যদি কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে বছরের প্রথম দিকটা কিছুটা দুর্বল। কঠোর পরিশ্রম করলে বছরের শেষ দিকে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। গ্রহদের যে অবস্থান থাকছে, অক্টোবর অর্থাৎ মে থেকে অক্টোবরের মধ্যে আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আপনি যদি উচ্চশিক্ষা অর্জন করতে চান, তাহলে আপনাকে এর জন্য ভালো প্রচেষ্টা করতে হবে। যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন, তাদেরও বলবো আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সাফল্য কিন্তু পেতে চলেছেন। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বছরটা আর্থিক দিক থেকে ভালো যাবে। বছরের শুরু থেকেই আপনারা অবশ্যই দেখেছেন কেতুর উপস্থিতির উপর ভিত্তি করে আর্থিক স্থিতিশীলতা কিছুটা নিশ্চিত, কিছুটা সাহায্যপূর্ণ। তবে বছরের প্রথম দিকটা বৃহস্পতির অবস্থান কিছু চ্যালেঞ্জ কিন্তু আনবে। তবে আস্তে আস্তে কিন্তু সেদিক থেকে অনেকটা ভালো জায়গা আপনি পরবর্তী ক্ষেত্রে পাবেন। কিছু আর্থিক চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, তবে উপেক্ষা করে আপনি আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারবেন। এবং বৃহস্পতির যে মে মাসে গমন হবে, সেটা কিন্তু আপনাদের একাদশ, প্রথম, তৃতীয় ঘরকে দৃষ্টিপাত করবে, যেটা আপনার প্রচেষ্টাকে বাড়াবে, আপনাকে আর্থিক স্থিতিশীলতা পাওয়ার একটা সুযোগ দেবে। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, পারিবারিক জীবনটা অবশ্যই মোটামুটি ভাবে মধ্যম। শনির যে অবস্থান কুম্ভ রাশির ওপর, এবং আপনাদের পরিবারের জন্য খুব কম সময়টা আপনি পাবেন। আপনি সন্তুষ্ট থাকবেন, পরিবারের সম্প্রীতি থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকবে। শনির যে নিজস্ব রাশিতে থাকছে, যেটা কিন্তু আপনার মায়ের কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে কমিয়ে দেবে। যদি সে ইতিমধ্যে কোনোভাবে অসুস্থ রয়েছেন, তাহলে সেই সমস্যা কিন্তু চলে যাবে, তিনি স্বস্তি পাবেন। তবে আপনাদের অবশ্যই বলবো, কিছু কিছু জিনিস যেগুলো কথাবার্তার দিক থেকে আসবে, সেগুলো যতটা পারবেন এড়িয়ে যাবেন, যেটা তিক্ত কথা। তবে মার্চের মধ্যে আপনার ভাই বোনদের যতটা পারবেন সাহায্য করবেন, প্রয়োজন যদি হয়। অবশ্যই স্বাস্থ্য সমস্যায় কিছু সম্মুখীন হতে পারেন। মার্চ এবং আগস্ট মাসে পিতার স্বাস্থ্য সমস্যা কষ্ট দিতে পারে, যত্ন নেবেন। প্রয়োজন হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আগস্টের পর থেকে আপনার পারিবারিক জীবনটা ভালো হবে। আপনি পরিবারের সদস্যদের সাথে আপনার জীবনটা খুব সুখে কাটাতে পারবেন। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সন্তানদের দৃষ্টিকোণ থেকে এই বছরটা বিভিন্ন ধরনের পরিবর্তন আছে। রাহুর পূর্ণ কর্তৃত্ব, যেটা সন্তান কিন্তু বুদ্ধিমতী হবেন এবং তার মন অনুযায়ী তিনি কাজ করতে পছন্দ করবেন। তাদের সঠিক পথে আনতে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে। তারা তাদের পড়াশোনা নিয়ে মোহভঙ্গ হতে পারেন, বারবার তার মন এখানে সেখানে কাজকর্মে জড়িত হয়ে যাবে। সেদিকটা সঠিক দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে।
আপনি যদি আপনার ব্যবসার কোনো উন্নতির চেষ্টা করছেন, সম্পূর্ণ যত্ন নেবেন। কোনোভাবে যদি কোনো ভুল জায়গায় আপনি প্রবেশ করে যান, তাহলে কিন্তু সেটা সমস্যা হবে। আপনার সন্তানরা যেন কর্মজীবনের ক্ষেত্রে যদি ভুল পথে চালিত না হতে পারে, সেদিকে লক্ষ্য আপনাকে রাখতে হবে। হয়তো তারা কোনো ধরনের চাকরি করছেন, তাহলে অবশ্যই তারা সাফল্য একটা জায়গা, একটা অগ্রগতির জায়গা তারা দেখবেন। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, ভাবছেন বৈবাহিক জীবনটা কি হবে, প্রথমেই বলবো উত্থান পতন দুটোই কিন্তু আছে। আপনাদের বছরের শুরুটা ভালো গেলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সমস্যা অবশ্যই আছে। একে অপরের প্রতি ভালোবাসা, রোমান্স যেহেতু বাড়বে, তবুও সম্পর্কের জায়গায় পুরোপুরি আপনারা উপভোগ করতে গিয়েও ব্যর্থ হতে পারেন। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, আপনাদের বলবো কঠোর আচরণ, তিক্ততা এগুলো কিন্তু ভবিষ্যতে নিয়ে যাবে, যেটা আপনাদের সম্পর্কের মধ্যে অবনতি নিয়ে আসবে। আপনি দেখবেন যত বছরটা আস্তে আস্তে এগোতে থাকবে, আপনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন, আর পরিবার জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন না। সেই সময় দিতে ভুলে যাবেন, যেখান থেকে আপনাদের পারিবারিক উত্তেজনা আসবে। তবে মার্চ এবং এপ্রিলের মধ্যে সেই সম্পর্কের জায়গায় একটা সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। আর মে এবং জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই সময় তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের আচরণে কিছুটা আগ্রাসনতা এবং বিরক্তি বাড়তে পারে, তাই যত্ন নেবেন। তাদের সাথে প্রেমপূর্ণভাবে কথা বলবেন, আর আপনার বিবাহিত জীবনকে সুখী দাম্পত্য জীবনে রূপান্তর করার চেষ্টা করবেন। এতে আপনাদের দুজনেই খুব খুশি বোধ করবেন। এবং আপনাদের ক্ষেত্রে যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন, তাহলে বছরের দ্বিতীয়ার্ধটা আপনাদের জন্য ভালো। বছরের দ্বিতীয়ার্ধে আপনি আপনার ভালোবাসাটাকে বাড়াতে পারবেন। আপনার অবশ্যই সেই ফাঁকা জায়গাটা পূরণ হতে পারে। এবং আপনাদের মে মাসে যে বৃহস্পতির ট্রানজিট, সেখান থেকে বছরের শেষ পর্যন্ত আপনাদের জন্য সুন্দর কোনো কাকতালীয় ঘটনা জীবনে আসতে পারে। বিবাহ আপনি আপনার ইচ্ছার জীবনসঙ্গীকেও পেতে পারেন। এমনকি আপনি যদি কোনো ধরনের প্রেমের সম্পর্কে নাও থাকেন, তবুও এই বছরের অর্ধেক এবং বিশেষ করে গত 3 মাসে আপনি কোনো ভালো পরিবারে বিবাহের জায়গায় পৌঁছে যেতেই পারেন। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু যথেষ্ট উপযুক্ত বছর। আপনি ভালো মেজাজে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। আপনাদের শনি কিন্তু অবশ্যই পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ব্যবসায়িক জায়গাটা ভালো করার চেষ্টা করবে। যারা নির্মাণ কাজ করছেন, তারা প্রচুর সুবিধা পাবেন। যারা তথ্য প্রযুক্তিতে কাজ করছেন, শিক্ষাক্ষেত্রে সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষ সুবিধা পাবেন। আর মার্চ থেকে মে পর্যন্ত আপনাদের মধ্যে একটু উত্তেজনা ব্যবসা ক্ষেত্রে আছে, অতিরিক্ত ব্যয় আছে ব্যবসার জন্য, যেটা যথেষ্ট ভালো নয়। আপনাদের অবশ্যই কর্মীদের স্বাস্থ্য উদ্বেগের দিকে একটা মনোযোগ দেবেন। মে থেকে ব্যবসায়িক জীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময়ের মধ্যে আপনার ব্যবসার প্রসার হতে পারে, বা আপনি যদি ব্যবসাকে নতুন দিকে নিয়ে যেতে চান বা কোনো নতুন কাজ শুরু করতে চান, তাহলে আপনি মে মাসের পরে করতে পারেন। আপনার সাফল্যের সম্ভাবনা যথেষ্ট ভালো। আপনার ব্যবসায় উচ্চাকাঙ্ক্ষা বছরটা খুব ভালোভাবে পূর্ণ, যে কারণে আপনি আত্মগোপনে পূর্ণ প্রদর্শন করবেন। ইতিবাচক প্রভাব আপনার ব্যবসাকে উন্নতির জায়গায় নিয়ে যাবে। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, অবশ্যই বলবো চমৎকার জায়গা রয়েছে। আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তির জায়গা রয়েছে। আপনি যদি পুরনো বাড়িতে রয়েছেন, কিছু পরিবর্তন করতে চাইছেন, এই বছর কিন্তু সত্যিই সেটা বেশি পরিবর্তন করার ক্ষেত্রে আপনি ঘর সাজাতে চাইছেন, কিছু পরিবর্তন করবেন, কোনো ভেঙে কিছু পুনর্নির্মাণ করবেন, তাহলে কিন্তু সাফল্য পাবেন। কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত জায়গা কিন্তু ভালো। আপনি যদি ব্যাংক থেকে কোনো লোন নিয়ে কোনো সম্পত্তি কিনতে চান বা নিজের বাড়ি পেতে চান, তাহলে 1 জুন থেকে 12 জুলাইয়ের মধ্যে সময়টা করুন উপযুক্ত হবে। এই সময়ের মধ্যে ব্যাংক থেকে কোনো ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি কোনো খালি প্লটে নির্মাণ করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, 15 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে কোনো ধরনের সম্পত্তিতে আপনি হাত দিতে যাবেন না। এটা কোনো ধরনের আইনি ঝামেলার কারণ হয়ে যাবে, সম্পত্তির আইনি বাধা দ্বারা আটকে যাবে। তাছাড়াও দেখবেন, আপনি যদি কোনো যানবাহন কিনতে চাইছেন, তাহলে তার জন্য সবচেয়ে উপযুক্ত সময় 7 মার্চ থেকে শুরু হয়েছে, 31 মার্চের মধ্যে করতে পারেন। এরপরে আপনাদের জন্য 31 জুলাই থেকে 25 আগস্ট, এবং তারপরে গাড়ি কেনার পক্ষে অনুকূল হবে 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর এবং 28 ডিসেম্বরের পরে। অবশ্যই আপনি চেষ্টা চালাতে পারেন। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, সম্পদ এবং লাভের দিকটা যদি দেখি, তাহলে আর্থিকভাবে একটা সচ্ছল হওয়ার অনেক সুযোগ কিন্তু রয়েছে। কারণ রাহু কেতুর যে অবস্থান,
সারা বছর ধরে যেভাবে থাকছে, আপনি সময়ে সময়ে শক্তিশালী পরিমাণ অর্থ উপার্জন করে ফেলবেন। আর বছরের শুরুতেই কিন্তু আপনাদের মঙ্গল রবির যে অবস্থান ছিল, অর্থনৈতিক লাভের যোগফল কিন্তু তৈরি করেছে। শনির যে অবস্থান, সম্পত্তির জায়গাটা ভালো, আর্থিক লাভের জন্য অবশ্যই ভালো। আপনি সম্পত্তি বিক্রি করেও অর্থ কিন্তু পেতে পারেন। মার্চ, আগস্ট এবং নভেম্বর মাসে সেই সাফল্য আসতেই পারে। এই বছর কিছু বিশৃঙ্খল বা অপরিকল্পিত উপায়ে অর্থ আসতে পারে। আপনি এই বছর লটারি, চিটফান্ড, শেয়ার মার্কেট, অন্যান্য অর্থ বিনিয়োগের স্বপ্ন পূরণ করতেই পারেন, সেখান থেকেও লাভ পেতে পারেন। সঠিক লাভ অর্জনের জন্য কোনো ভালো অভিজ্ঞতা নিয়ে পরামর্শ নিয়ে যদি এগোতে পারেন, সঠিক পথে কাজ করতে পারেন, ভালো ফল পাবেন। মে মাসের মধ্যে আপনার খরচটা স্থির হয়ে যাবে, কোনো ভালো কাজ হবে, আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলবেন। এবং সপ্তম ঘরে আসা বৃহস্পতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেবে। জুন থেকে জুলাই এবং তারপর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সময়টা আর্থিকভাবে দুর্বল। এই সময়কালে যে কোনো ধরনের অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, কারণ অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি আর্থিক খাতে ভালো ফল পাবেন এবং চাকরি করুন, ব্যবসায় করুন, অর্থ উপার্জন করতে পারবেন। তবে এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর মাসে সরকারি খাত থেকে কোনো ভালো জায়গা, সুবিধা আপনি পেতে পারেন। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিন, কারণ বৃহস্পতি আপনাদের শনি যে দৃষ্টি, আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, বিশেষ করে পাচনতন্ত্র, পাকস্থলী সম্পর্কিত সমস্যা আসবে। আপনাদের জল সংক্রান্ত কোনো সংক্রমণ আসতে পারে, পেটে কোনো প্রভাব পড়তে পারে, পেটের রোগ হতে পারে। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, আপনাদের অবশ্যই বলবো যে এদিকে একটু সতর্ক থাকবেন, রোগ জ্বালা একটু ভুগতে পারেন। তবে 1 জুন থেকে 12 জুনের মধ্যে আপনাদের অবশ্যই বলবো একটু সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। কিছু চ্যালেঞ্জ আসতে পারে, শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে, রক্তের সমস্যা হতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, সেগুলো যত্ন নেওয়ার চেষ্টা আপনি করুন। 2024 সাল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে শুভ সংখ্যা এই বছর 6 আর 9। আপনারা বেশি বেশি করে ব্যবহার করতে চেষ্টা করুন। অর্থনৈতিক উন্নতি ভালো হবে, কর্মজীবনে ভালো অগ্রগতি হবে, শারীরিক মানসিকভাবে একটা ভালো জায়গা তৈরি করবেন। অনেক সমস্যা আসলেও সমাধান হয়ে যাবে। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, কিছু জ্যোতিষীয় প্রতিকার আপনারা করতেই পারেন। পারলে বৃহস্পতিবারের দিনটা বাদামি গরুকে কিছু খাদ্য নিবেদন করুন। বৃহস্পতিবারের দিন কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে, যারা পড়াশোনা করছে, তাদের কিছু অবশ্যই তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করুন। এছাড়াও আপনারা যদি পারেন সারা বছর ধরে দুর্গা মাকে পূজা করুন, তাহলে অনেক ভালো ফল আপনারাই লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।